জানেন, ফার্স্ট গার্ল হওয়ার একটা অদ্ভুত অভিশাপ আছে। সবাই আপনার সাকসেসটা দেখে, সার্টিফিকেটে নাম ওঠে, মঞ্চে ডাক পড়ে, হাততালি হয়। কিন্তু যখন হেরে যান, তখন সেই ভাঙার দৃশ্যটা একান্তই আপনার। কেউ দেখে না, কেউ শেখায় না কিভাবে হেরে গিয়ে আবার দাঁড়াতে হয়। স্কুল জীবনে আমার পরিচয় তৈরি হয়ে গিয়েছিল খুব তাড়াতাড়ি, যদিও সেটা আমি নিজে বানাইনি, সমাজ বানিয়ে দিয়েছিল। আমি ছিলাম ভালো মেয়ে, যে মেয়েটা সব প্রশ্নের উত্তর জানে, যে পরীক্ষার খাতায় লাল কালি খুব কমই দেখে, যে ক্লাসে ঢুকলি স্যারেরা স্বস্তির নিঃশ্বাস ফেলেন। সবাই বলতো, তুই অনেক বড় হবি। টিচারদের চোখে আমি ছিলাম ভবিষ্যৎ, বাবা মায়ের কাছে ছিলাম গর্বের মুখ। আত্মীয়রা উদাহরণ দিত, ওকে দেখো, ওর মতো হও। তখন মনে হতো, এই প্রশংসাই বুঝি জীবনের সবচেয়ে বড় সত্য। সবাই ভাবত আমি একদিন আকাশ ছোঁব, বড় কিছু হব, নাম হবে। কিন্তু কেউ ভাবেনি আকাশে উঠতে গিয়ে যদি পা হড়কে যায়, তাহলে কতটা গভীর অন্ধকার অপেক্ষা করে থাকে নিচে। আজ আমি সেই অন্ধকারেই আছি। বাইরে থেকে না দেখালে বোঝা যায় না, কিন্তু ভেতরে ভেতরে ধুঁকছি। সেই প্রতিভাবান তকমাটা, যেটা একসময় আমার পরিচয় ছিল, আজ সেটা আমার কাঁধে চাপা এক বিশাল বোঝা। সবচেয়ে কষ্টের জায়গাটা কোথায় জানেন? পুরনো স্যারেদের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে দূর থেকে দেখেই বুকের ভেতরটা কেমন করে ওঠে, পালাতে ইচ্ছে করে। কারণ জানি প্রশ্নটা আসবেই, মা এখন কি করছিস? উত্তর দিতে গিয়ে জিভ আড়ষ্ট হয়ে আসে, চোখ নামিয়ে ফেলি। মনে হয় আমি যেন তাদের প্রত্যাশার কাছে অপরাধী। যাদের সঙ্গে একসময় আমার তুলনা হতো, তাদের অনেকেই আজ ভালো আছে। যারা ক্লাসের পিছনে বেঞ্চে বসতো, যাদের রোল নাম্বার লাস্টের দিকে থাকতো, যাদের নাম ডাকার সময় স্যারেরা একটু বিরক্ত হতেন, তারা আজ জীবনকে উপভোগ করছে। কেউ ব্যবসা করছে, কেউ বিদেশে, কেউ ছোট কিন্তু শান্ত জীবনে সুখী। আর আমি আজও বুঝে উঠতে পারিনি বইয়ের বাইরের জীবনটা কিভাবে পড়তে হয়। ধীরে ধীরে একটা সত্য আমার সামনে পরিষ্কার হয়েছে। আমি আসলে স্পেশাল ছিলাম না, আমি শুধু সিলেবাস গিলতে জানতাম। প্রশ্ন আসবে কি থেকে, কত নম্বরের উত্তর কত লাইনে লিখতে হবে, এই অঙ্কটা আমি ভালো বুঝতাম। কিন্তু জীবনের প্রশ্নগুলো সিলেবাস মানে না, ওগুলো এমসিকিউ নয়, ওখানে কোনো সাজেস্টেড উত্তর থাকে না। যখন আসল পরীক্ষা শুরু হলো, ব্যর্থতা, অনিশ্চয়তা, সিদ্ধান্ত, ঝুঁকি, সেখানেই আমি ফেল করে গেলাম। আমাদের শেখানো হয় কিভাবে নম্বর তুলতে হয়, কিন্তু শেখানো হয় না কিভাবে নিজেকে খুঁজে নিতে হয়। শেখানো হয় সাফল্যের সংজ্ঞা, কিন্তু ব্যর্থতার সঙ্গে বসবাস করার ভাষা শেখানো হয় না। তাই অনেক ভালো ছাত্রী পড়ে গিয়ে হারিয়ে যায়, কারণ তারা কখনোই নিজের সীমা, নিজের ভয়, নিজের দুর্বলতার সঙ্গে পরিচিত হয়নি। আজ বুঝি জীবনের সবচেয়ে দরকারি প্রশ্নটা ছিল না তুই কত পেয়েছিস, বরং ছিল তুই কি হতে চাস। সেই প্রশ্নটা আমাকে কেউ করেনি, আমিও নিজেকে করিনি। এই ভিডিওটা কোনো অভিযোগের নয়, এটা একটা স্বীকারোক্তি। হয়তো অনেকের গল্পই আমার মতো, যারা একসময় সবার আশা ছিল, আজ নিজের কাছেই প্রশ্নবিদ্ধ। কিন্তু এটুকু বুঝেছি, ফেল করা মানেই শেষ নয়। দেরিতে হলেও জীবন পড়া যায়, সিলেবাসের বাইরে গিয়েও শেখা যায়। আমি এখনো পথে আছি, হয়তো ধীরে, হয়তো থেমে থেমে, কিন্তু এবার অন্তত নিজের পরীক্ষাটা নিজেই সেট করছি।